আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে কামিজের হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। তালপাট কি? তালপাট আমরা অনেকেই জানি না। আপনি যত ডিজাইন কামিজ কাটিং এবং সেলাই করেন না কেন, এইভাবে যদি এই হাতাটা আপনারা দেখুন, এই হাতাটা যদি আপনি আয়রন করে যদি আপনি ফাতা ফাতা করে ফেলেন, তারপর কিন্তু আপনার এই হাতাটা আপনার জন্য পারফেক্ট নয়। যে এই হাতাটা সেটিং করছে আসলে কিন্তু সে দর্জি সম্বন্ধে আসলে জানে কিনা আমি জানি না। তো আজকে আপনাদেরকে এ টু জেড খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব। অনেক সময় দেখা যায় হাতা টান ধরে থাকে, উপরে বা সামনের দিকে আপনাদের ফুলে থাকে। আপনার হাতা যদি আপনার শরীরের সাথে যদি ম্যাচিং না হয়, তাহলে কিন্তু সেই কামিজ বা যে কোনো হাতা যদি আপনার সাথে ম্যাচিং না হয়, সেটা কিন্তু মজা পাওয়া যায় না। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, যে দেখুন আমি কিন্তু যে ঘাড়াটা জয়েন দিছি একদম এ টু জেড একদম মেসিং করবেন। করার পরে ঠিক আপনারা যে সাইডে সেলাই দিয়েছেন, আপনারা মোহরাটা চেক করবেন যে দুই মোহরাটা এক সমান আছে কিনা। যদি ছোট বড় হয় তাহলে একটা হাতা আপনাদের লুজ হবে, একটা টাইট হবে, এরকম করা যাবে না। এরপরে আমি হাতাটা দেখুন, আমি কিন্তু সামনে পাইপিং বসাইছি, আমি ডিজাইন করছি হাতা সেলাই দিয়ে। তো আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। করার পরে আপনারা যেটা করবেন, তো সুন্দরভাবে মিডিলে রাখবেন। আমি যে দেখুন একদম দু ভাঁজ করলাম, দু ভাঁজ করার পরে যে মিডিল পয়েন্ট আসবে সেখানে আপনারা একটা চিহ্ন দিবেন। তো এই বিষয়গুলো যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার হাতটা টান ধরে থাকবেই, এইটাই স্বাভাবিক। তো ভালো কিছু করতে গেলে ভালো কাজ এবং ফিনিশিং অবশ্যই দরকার। তো আজকের এই ভিডিওটা আপনি একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের হাতা সেটিং করতে কোনো সমস্যা হবে না। যখন এতটুকু পজিশন আসবে, তখন আপনাদেরকে কি করতে হবে, হাফ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করবেন। মার্ক করার পরে এখান থেকে আমি মোহরি কতটুকু পজিশন দেখুন, আমি যে ঘাড়াটা যে জয়েন্ট দিয়েছি সেখান থেকে আমাদেরকে ধরতে হবে। তো আপনি কোন পজিশনে ধরবেন, এই দেখুন সেলাই মার্জিন কিন্তু হাফ ইঞ্চি করে চলে যাবে। সেখান থেকে আপনারা মার্ক করবেন। করার পরে সেই মার্কের উপরে আপনারা যতটুকু আপনাদের মোহরার যে সেলাই, সেখান থেকে আপনারা 1 থেকে 1.5 সুত বাড়িয়ে নেবেন। কারণ এটা অবশ্যই বাড়ানো প্রয়োজন, যাতে হাতাটা কোনোভাবেই টান না পড়ে। এর আগে যে স্ক্রিনে আপনাদেরকে দেখাইছি যে একটা মহিলা এই রকম ভিডিও আপলোড করছে, যে একদম ঘুষি ঘুষি টান ধরা, এরকম যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার হাতাটা দেখতে সুন্দর লাগবে না, এবং কি আপনার হাতা পরতে আপনি মজাই পাবেন না। তো এরপরে আমি যতটুকু প্রথমে মাপ দিয়ে মানে হাতার মুখ দিয়েছি, সেখানে আমি পরবর্তীতে সেই অনুযায়ী আমাকে সেলাই দিতে হবে। তো যে পজিশনে আসবে ঠিক মিডিলে কিন্তু আপনাদেরকে দু ভাঁজ করতে হবে। করার পরে আমি যে সেলাইটা দিলাম, এই সেলাইটা একটু বাড়তি সেলাই দিলাম। দেওয়ার পরে এখন আমাকে চেক করতে হবে যে আমি যে প্রথমের যে হাতাটা মাপ করে সেলাই দিয়েছি, সেই মাপ অনুযায়ী আমাকে মার্ক করার পরে সেখান থেকে আমাদেরকে যেটা সেই সেলাইটা দিতে হবে। তো দেখুন এই হাতাটা যদি আপনাদের মানে একটু মানে কাটিং এবং সেটিং করতে যদি সমস্যা হয়, আপনি কিন্তু কামিজ যত দামেরই হোক না কেন, আপনি যদি পরেই যদি মজা না পান, তাহলে কিন্তু সেটা কিন্তু একদম বৃথা হয়ে যায়। তো এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে তালপাট কাটিং করবেন। তো অবশ্যই এই ভিডিওটা অনেক বেশি রিকোয়েস্টেড ছিল যে ভাইয়া আমার এই হাতা সেটিং করলেই শুধু হাতাটা ফুলে থাকে সামনের দিকে পিছনের দিকে, বা হাতার তালপাট কি, বা হাতাটা সেটিং করার পরে হাতা উপরে উঠে যায় কেন। তাদের রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিও। আমি কিন্তু এটা কিন্তু একটু জর্জেট কাপড় না, কিন্তু তারপরে এটা সিলিং কাপড়, তাই আমি কিন্তু এটা অবশ্যই লক করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই লক করবেন। লক করার পরে এভাবে আমি উল্টিয়ে নিব। উল্টানোর পরে এখন আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে তালপাট কাটিং করবেন। তো তালপাট না কাটিং করলে কিন্তু আপনাদের অবশ্যই ফুলে থাকবে পিছনের দিক বা সামনের দিক। দেখুন এটা ডান বাম, এটা আমাকে এভাবে বসাতে হবে। আপনারা ঠিক একইভাবে বসাবেন। দেখুন হাতের ডান বাম এভাবে চেক করার পরে আমরা হাতের তালপাটটা এভাবে কাটিং করব। তো তালপাট আমরা কিভাবে কাটিং করব, দুই পার্ট কি একসঙ্গে কাটিং করব না, শুধু এইভাবে কাটিং করার পরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন উপরি পার্টটা যেটা হবে, এই উপরি পার্টটা কিন্তু আমাকে কাটিং করতে হবে। দ্বিতীয় যে নিচের পার্টটা আছে সেই পার্ট সহ যদি কাটিং করি তাহলে কিন্তু হবে না। আপনার অবশ্যই লক্ষ্য করবেন যে নিচের পার্টটা যেন কোনোভাবে কাটা না পড়ে। এরপরে একটু হালকা পরিমাণে আপনারা সাইজ করে কাটিং করবেন।
তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে আজকের এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তালপাট কী এবং সঠিক নিয়মে কীভাবে সেটিং করা যায়। তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করেন যে আমার ভিডিও দেখে আপনার তীর পরিমাণ হলেও আপনাদের উপকারে আসে। যখন আপনাদের বডির পার্টটা আসবে তখন কিন্তু অবশ্যই আপনাদের উপরি পার্টটা যেটা সেটাও কিন্তু আমাদেরকে হালকা পরিমাণ, এটা বডিটা কিন্তু একটু হালকা হবে এবং কি হাতাটা যেটা কাটিং করছি এটা কিন্তু একটু বেশি করে কাটিং করছি। তো দেখুন আমি উপরি পার্টটা কিন্তু দুপাশেই কিন্তু আমি সুন্দরভাবে কাটিং করে নিব। ওকে, তো সম্মানিত ভিউয়ার্স, আপনার সেলাই মেশিনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, শব্দ দূষণ বেশি হচ্ছে, সেলাই সমস্যা, সেলাই হচ্ছে না, বারে বারে সুতা ছিঁড়ে যাচ্ছে, এই ধরনের ভিডিও যদি আপনার দরকার হয় আপনি আমার চ্যানেলে ঢুকুন। হাজার হাজার ভিডিও আমি এই ধরনের ভিডিও রেখে দিয়েছি আপনাদের সুবিধা করার জন্য। তো অবশ্যই এই দেখুন এখানে কিন্তু উপরি পাটটা দেখুন কমপক্ষে 3 আঙ্গুলের মতো আপনাদের এখানে কিন্তু বেশি মানে ডাউন হয়ে গেছে, আর নিচেরটা কিন্তু একদম ডাউন নাই। কারণ উপরি মানে আপনাদের পিঠের এই জায়গায় কিন্তু অনেক বেশি আমাদের মাংস থাকে, আর সামনেটা একটু কিন্তু আমাদের মাংসটা কম হয়। এই কারণে আমাদের কিন্তু এখানে কিন্তু দেখুন এখানে যে ঘাড়াটা জয়েন দিয়েছি এই ঘাড়াটা এবং আমি যে চিহ্ন দিয়েছিলাম মিডিল পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমাদের সেই অ্যাডজাস্ট করে বসাতে হবে। মিডিল পয়েন্টে যদি আপনারা এইখানে অনেক বেশি ভুল করেন যে মিডিল না হয়ে একটু সাইড হয়ে যায়, যখন আপনার সাইড হয়ে যাবে তখন কিন্তু হাতাটা আপনার ম্যাচিংভাবে উঠবে না, মানে বসবে না। তখন কিন্তু হাতাটা আপনার একটু যখন আপনারা হাঁটবেন বা চলাফেরা বা কাজ করবেন তখন কিন্তু হাতাটা উপরের দিকে উঠে যাবে। আপনি কোনোভাবেই মানে আপনি যদি একদম টেনেও ধরে রাখেন হাতা তখন কিন্তু হাতাটা থাকবে না। তাই মিডিলে আপনারা এইভাবে সেলাই দিবেন। তো এই সেলাইটা আপনারা কিভাবে দিবেন, এই সেলাইটা আপনাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। এই সেলাইটা যখন আপনারা নিচের সেলাইটা দিবেন তখন দেখবেন অনেক বেশি অনেকেই মানে কুচি ফেলে, মানে কুচি পড়ে, মানে কোনোটা টাইট হয় বা কোনোটা লুজ হয়, মানে হাতাটা ম্যাচিংভাবে দুইটা যদি অ্যাডজাস্ট করে যদি আপনি সেলাই না করেন দেখবেন যে সেলাই যখন ঠেকার পজিশনে আসে তখন কিন্তু দেখবেন যে কোনোটা ছোটো হয়েছে, কোনোটা লুজ হয়েছে, কোনোটা টাইট হয়েছে। যখন এইটা টাইট হয় তখন কিন্তু আমরা কোনোটা টান দিয়ে যখন সেলাই করি তখন কিন্তু কুচি পড়ে যায়। তো এইভাবে যখন আপনি করবেন তখন কিন্তু আপনার হাতাটা আপনি যদি যত রকমের আয়রন আছে যদি আয়রন করেন তখন দেখবেন যে আয়রন করার সময় ঠিক হবে, আয়রন যখন আপনার ছেড়ে দিবে তখন কিন্তু কুচি কুচি হবে। দেখুন আমার কিন্তু কোনোভাবে কুচি পড়ে নাই। এভাবে আপনি সুন্দরভাবে আপনারা হাতাটা মানে সেটিং করার পরে আপনারা কিন্তু আয়রন করবেন। আয়রন করলে কিন্তু এই হাতাটা কখনো কুচি হবে না এবং কি সামনে পিছনে ফুলে থাকবে না, হাতাটা সামনে বা পিছনে ফুলে না থাকলেও উঠে যাবে না। ওকে, তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ইতিমধ্যে আমার এই ভিডিও শব্দ কেন হয় এই ভিডিওটা আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।